প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কড়া পুলিশের নিরাপত্তায় মাইলস্টোন কলেজ ছেড়েছেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে কলেজ থেকে বেরিয়ে যান তারা। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার সকালে কলেজে আসেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা CR আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বিমান দুর্ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা গোপন করা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। তো এটা ভুয়াভাবে 20-25 জন বলতেছে, এটা তো আমরা মানবো না। আমাদের সঠিক সংখ্যক সবার লাশের উদ্ধার আমরা চাই। আমাদের ক্যাম্পাসে আইসা আমাদের স্টুডেন্টের গায়ে হাত তুলে, আমাদের টিচারদের গায়ে হাত তুলে, রাত্রেবেলা অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি এসে বস্তা বইটা লাশ নিয়ে যায়। কেন লাশ নিয়ে যাবে? এক পর্যায়ে তাদের কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করা হয়। এই অবস্থাতেই কলেজ প্রশাসনের সাথে বৈঠক করেন সরকারের দুই উপদেষ্টা ও অন্যান্য প্রতিনিধিরা। আশ্বাস দেন শিক্ষার্থীদের দাবি পূরণের। আশ্বাসে সন্তুষ্ট না হওয়ায় অবরোধ প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অচল অবস্থা। দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিনিধিদের আলোচনার পর সন্ধ্যা 7:30টার পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পরে দিয়াবাড়ির মেট্রো রেল ডিপোর সড়ক ধরে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। 10টা, সকাল 10টা বাজে। আমরা এটা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখানে শিক্ষকও থাকতে পারে, এখানে সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ায় 15 জনও হতে পারে। এটা নিশ্চিতভাবে এখনো বলতে পারছি না। এখন আমরা বাসায় যাব, সবার সাথে যোগাযোগ করবো, এরপর আমরা নিশ্চিতভাবে বলবো। পুলিশ বলছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ছাত্রদের যত দাবি দেওয়া ছিল সব মেনে নিয়েছেন এবং আপনারা জানেন কালকে যে আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউয়ের সময়, সে ব্যাপারেও স্যার সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।